আসসালামু আলাইকুম। যারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের ভিডিওগুলো দেখেন ইউটিউবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আপনারা চাকরি সম্পর্কে ভিডিও এবং চাকরির কর্মপরিবেশ এবং সেখানে কিভাবে কাজ করবেন, বেসরকারি সেক্টরের সরকারি সেক্টরের সব কিছু সম্পর্কে আপডেট পেতে আমাদের এই বিডিজবস এখনের সাথে থাকবেন, এটাই বলবো। বিডিজবস এখন সবসময়ই আপনাদের পাশে আছে বিভিন্ন আপডেট নিয়ে। তো চলুন আজকে যে আশা এনজিওতে নিয়োগ দিয়েছে সেই এনজিওতে আপনারা কীভাবে আবেদন করবেন, কোথায় কোন কোন জেলার লোকজন আবেদন করবেন, এই বিষয় নিয়ে আসলে আমাদের এই ভিডিও। তো আশা এনজিওতে নিয়োগ দিয়েছেন এটা সবাই জানেন। তো পদের নাম হচ্ছে জুনিয়র লোন অফিসার। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক এবং সমমান পাস, আর বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষানবিশকালে আপনাকে যে বেতন তারা দিবে সেটা হচ্ছে 23,909 টাকা। স্থায়ী হলে আপনি 30,297 টাকা পাবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষা, ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.50 অর্থাৎ 5-এর মধ্যে এবং অথবা 4-এর মধ্যে আপনার 2 থাকতে হবে আর কি শিক্ষাগত যোগ্যতা, এটা তারা উল্লেখ করে দিয়েছেন। এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারীদের যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার এলো পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এটা তারা বলছে এলও হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন হবে আপনার 27,240 থেকে স্থায়ী হলে মাসিক বেতন হবে 34,146 টাকা। অন্যান্য সুবিধাদি 1 বছর শিক্ষানবিশ শেষে কর্মমূল্যায়নপূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসাবে নিয়মিত করা হবে। অথবা আপনাকে যে শিক্ষানবিশকাল 1 বছর দেবো সেখানে আপনি করা হবে এবং বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বাৎসরিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলায় স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার ও ইমেল আইডি যদি থাকে উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব কার্ড আপনাকে এখানে দিতে হবে। এছাড়া আপনার জীবন বৃত্তান্তের সঙ্গে মোবাইল নাম্বার ও ইমেল আইডি যদি থাকে উল্লেখ করতে হবে। জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব যে সার্টিফিকেট আছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস থেকে আছে সেগুলো আপনাকে এখানে দিতে হবে। এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি এখানে দিতে হবে আর কি, অ্যাটাচ করতে হবে। অভিজ্ঞতা সনদ যুক্ত করতে হবে। যুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। আমি এবার জেলাভিত্তিক আপনাকে যেখানে জমা দিবেন সেটার আসলে আমি তুলে ধরছি। যেমন কুষ্টিয়া জেলায় 100 জন নেবেন এবং চুয়াডাঙ্গা জেলায় নেবেন 50 জন। এই যে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা অফিসের যে আন্ডারে পড়ছে, মানে জেলা যে আন্ডারে পড়ছে সেটা হচ্ছে আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়। এটা হচ্ছে আশা ভবন, নতুন 35 নং অর্জুন দাস আগরতলা সড়ক, র্যাবগলি, কোটপাড়া, কুষ্টিয়া। এই ঠিকানা আপনার কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার লোকজন আবেদন করবেন। কক্সবাজারে 30 জন, বান্দরবনে 25 জন। এই যে 2 জেলার লোকজন যেখানে আপনার আবেদন করবেন, যেমন আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, এখানে বাসা নং 174/220 রোড নং 1, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। শরীয়তপুর জেলায় 40 জন লোক নেবেন। এই জেলার অফিস হচ্ছে আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়। মোবাইল নাম্বার বাড়ি নং
বাড়ি নং হচ্ছে এই ঠিকানায় আপনারা দিবেন। আপনারা যদি এই ভিডিওর কমেন্টে আপনারা এর যে নিয়োগের যে কাগজটা আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সহজে আসলে পেয়ে যাবেন। যেমন আমি বলি, টাঙ্গাইলে নেবেন 100 জন, গাজীপুরে নেবেন 100 জন, ঢাকায় 250 জন, নারায়ণগঞ্জে 100 জন, নরসিংদী 60 জন, মুন্সিগঞ্জে 50 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 50 জন, যশোরে 50 জন, খুলনায় 60 জন, নড়াইলে 30 জন, পিরোজপুরে 50 জন এবং বাগেরহাটে 50 জন লোক নেবেন। এছাড়া গাইবান্ধায় 40 জন, চাঁদপুরে 40 জন, কুমিল্লা 75 জন, ফেনীতে 25 জন, সিলেটে 80 জন, মোট জেলা 22টি। মোট 22টি জেলায় আসলে তারা লোক নেবেন এবং মোট কর্মী চাহিদা হচ্ছে 1455 জন নেবেন। এখানে বলেছেন যে এই শর্তগুলো তারা আসলে বলেছেন যে মানতে হবে। যেমন প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অথবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন রাখলে আসলে আপনার নিয়োগটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বলছে প্রার্থিতা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর কোনো চেষ্টা করলে সমস্ত প্রার্থিতা বাতিল করতে হতে পারে এবং এখানে কোনো আপনি লোক ধরলে আসলে চাকরি পাবেন না। আপনার যোগ্যতা আসলে আপনি চাকরি পাবেন, এটা বোঝাতে যাচ্ছে। তো এই ছিল আশার নিয়োগ। এটা আপনার ইত্তেফাককে নিয়োগ দিয়েছেন এবং 30শে জানুয়ারি অর্থাৎ আজকে নিয়োগ দিয়েছেন 2026। আমি বলি তো এটা খুবই ভালো প্রতিষ্ঠান, আপনারা এখানে আবেদন করতে পারেন আর আপনাদের জন্য ভালো হবে এটাই বলবো। এই প্রতিষ্ঠানে যদি আপনারা একবারে প্রবেশ করতে পারেন তো আপনাদের জন্য আসলে সরকারি চাকরির পিছনে মানুষ ছোট, এটা আসলে ছুটতে হবে না। খুবই ভালো প্রতিষ্ঠান, আপনারা আবেদন করতে পারেন। তো আপনাদের বিডি জবসের পাশে থাকুন, বিডি জবসের সাথে থাকুন, বিডি জবসের ভিডিওগুলো নিয়মিত দেখুন, শেয়ার করবেন, এটাই বলবো, আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন।